কেউ নাই। এভাবে যখন বিনয় বিনয় কাঁদতেছে, এজিদ কয় লাভ হইতো না, কানলে লাভ হইতো না। আমার মারা গো কারবালা, এই ৭২ জনের জন্য পানি নিষেধ, সবার জন্য পানি আসিল। আইরে কুফার মুসলমান, কি এমন অপরাধ ছিল নবীর বংশের? এই শিশুগুলারে কিভাবে হত্যা করছে? মুসলিমের 2টা সন্তান যখন লয়ে গেল, আব্দুল্লাহ ইবনে জিয়াদ টাকা দেখে রে, এত সুন্দর চেহারার বাচ্চা কোনোদিন দেখে নাই। ওই চেহারার মধ্যে নূরে জলমল জলমল করতেছে। জিয়াদের মনে একটু মায়া লাগলো। ওরা আজকে কুরবানি দিব না, শহীদ করব না, 1-2 দিন পরে তারারে কয়াদে রাখ। এবার বন্দি কয়াদে যখন ভর্তি করে দিল, তালাটা লাগায়া দিল। কিতাব প্রমাণ করে গো, ওই রাত্রে এইখানে শুকর নামের একটা দারোয়ান ছিল। দারোয়ান, তার জীবনে কোনো ছেলে মেয়ে হয় না। হ্যাঁ শুকর, তোমাকে দারোয়ানের দায়িত্ব দেওয়া হলো, ওই বাচ্চাগুলারে তুমি দেখে রাখবা। শুকর কয় জীবনে কত খারাপ কাজ করলাম, কত দারোয়ানি করলাম, আজকে বুঝে আমি আওলাদ রসুলের পাহারা। আরে বেমানলে আইতো আলাপ গোপনে গো ফনে রে মাবসা, গোপনে গো ফনে রে সা। আর কত দিনে আরে মধুমাকা বঙ্গি গো বাকা বলিব কে, মনের দয়াল বলিব কে, মনে রে সা। আর কত দিনে পানিতে যাই লবণ মিশে ফিরি তয় গোপনে। আমার মা বোনেরা, শুকর রাত যখন একটু গভীর হইল, দূর থেকে নজর করে দেখে কয়েদের ভিতরে নূরে জলমল করতেছে। আমার রহমাতুল আলামিন 2টা হাত বাড়ায় ডাকতেছে আসার জন্য। জোরে বলা যাবে কিছু আর শুকর ডাকবারে আল্লাহ গো, শুনতাম রহমাতুল আলামিন নবী নবী দেখলাম না। এখন দেখা যায় কুফা নগরে নূরের নবীরে দেখা যায়। এত সুন্দর চেহারার মানুষ তো আমি আর কোনোদিন দেখি নাই। একটু সামনের দিকে আগাইলো, আগায় দেখে রে আমার নূরের নবীরে দেখা যায়। সামনে যায় তালাটা করলো গো, তলোয়ারটা হাতের মধ্যে। ছোট ভাই বড় ভাই দুরকম ভাই বাইরে তাকায় দেখি বাবাইতেছে। আজকে রাত্রটা মনে হয় জীবনের শেষ রাত, আর দুনিয়ার আলো বাতাস আর দেখতাও না। কিতাবে আসা গলে কারবালাতে ওই বরণ মারছে কলব ফিরব না রে, জালে কাছে নিরঞ্জন। এবার শুকুর কয় আরে আয়, 2টা আওলাদ রাসূল আমার বুকে জড়ায়। জীবনে তো ছেলে হইল না, মেয়ে হইল না, কোন অভিশাপের কারণে আল্লাহ জানে। 2টা বাচ্চারে বুকে জড়াইয়া পুরা জীবনটা জোড়াইয়া লাই। 2টা বাচ্চারে কুলো লইয়া বোর কাছে গেল, ডাক মারে ক বিবি গো, ঘর থেকে বাইরিয়া যা, তাকায়া দেখা যা আমি কেমন 2টা সন্তান তোর জন্য নিয়ে আসছি। বউ ডাক মারা ঘর থেকে বাইরিয়া তাকায় দেখে রে আল্লাহর পক্ষ থেকে যেন 2টা নূরের তাজাল্লি নূরে জলমল করতেছে। জিজ্ঞেস করতেছে, স্বামী গো, কার বাচ্চাটা তুমি চুরি করলা? কোন মায়ের বুকটা তুমি খালি করলা? ও স্বামী,
আমি বুঝি রে একটা সন্তান নাই, সন্তানের আকার। ডাক মারা কবিবি রে, ইবনে জিয়াদ ইমাম মুসলিমের 2টা সন্তান, তার আর মাও নাই রে, বাবা নাই। মা হারাইছে শিশুকালা, বাবারে নিয়ে আইছে কুফার, মানুষের দাওয়াত করে আনছে। তার বাবারে গতকাল আমরা শহীদ করছি। বিবি গো, আমি জানি আমি আর বাঁচতাম না, ইবনে জিয়াদ আমারে মাইরা ফেলাইব, কিন্তু জীবনে একটা বালা কাজ করি, আওলাদের রসুল একটু মদিনা ফাটায়া দেই। এ বিবি, ওরার খানা পিনা না, একটু খাবারের ব্যবস্থা করো। পালা বোরা খাবারের ব্যবস্থা কইরা খাবারের টেবিলে খাবার নিয়ে আইছে। বড় ভাই কাজ, ছোট ভাইটা হাউ মাউ কইরা কান্দি। জিজ্ঞেস করে, বাবা রে আর কোনো ভয় নাই, তোমরা খাও। ছোট ছেলেটা ডাক মারে, কয় চাচা, খোদার কসম আমার কোনো খিদা নাই, যে বাবারা ছাড়া 1 গ্লাস পানি খাই না, কোনোদিন খাইছি না, আজকে বাবা নাই। আমি যাই খাবারে ধরি, পানিতে ধরি গো, খোদার কসম আমার আব্বা রক্তের গন্ধ পাওয়া যায় না, না না, আমার দেহের থেকে যদি প্রাণটাও চলে যায়, আমি মইরা যাব গো, তবু কুফাবাসীর দানা পানি খাইতাম না। ময়ূর নাম রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, আইরে তুমি জয়নাল, তুমি জয়নাল মারার গেলে, নবীর বংশ যাও রে গোরা, কয় রে কবর, মায় জেনে মোর কান্দে না, আইরে মায় যে এত দুঃখ রইল রে মনে, মদিনাতে গেলাম মাওরারে, জিও গোরারে, আর রারে বিবি সকি, আই গো আর রারে বিবি সকি, আল্লাহ গো, একই ঘরে 3 কালি সোনার, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে জমি, আয়রে আয়রে কান্দে জান্নাতে লুটিয়ার কান্দে, জননী মা পাতে, মহরমের 10 তারিখে কি গটাইল কারবালা, আইরে কি গটিল কলিজা পাটিয়া যাই গো, শুনলে তা আর গট, হাসান শহীদ জোর কায়া, হুসাইন শহীদ জয়নাল আবদিন হইল রে বন্দি, এজিদার ইমাম জয়নাল আবদিন হইল রে বন্দি, এজিদের
আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, ইমাম মুসলিমের দুইটা সন্তান খায় না, এবার তারারে ছাইড়ে দিল মদিনার উদ্দেশ্যে। সকালে খবর লইল রে ইবনে জিয়াদের বাড়ির থেকে মোহাম্মদের মুসলিমের দুই সন্তান ভাগ্যা গেছে। ওরা গাছের নিচে বলতেছে, বাইরে দিনের রাস্তা আমাদের জন্য নিরাপদ না, রাতের রাস্তাটা নিরাপদ। একটা বৃক্ষের নিচে যখন বসে গেল, হারেস নামের একটা পালোয়ান ছিল, শয়তান কাজ্জাব। ওর একটা দাসী গেছে কূপের থেকে পানি আনতো, যায় দেখে রে বৃক্ষের নিচে যেন দুইটা পূর্ণিমার চাঁদ দেখা যায়। দাসী কয়, তোমরা কি ইমাম মুসলিমের দুই সন্তান? বলো হ। আপনি কেমনে জানলেন? বলে তোমরার চেহারা দেখা যায় আওলাদে রসুলের মতো চেহারা, মনে হয় মুসলিমের দুই সন্তান তোমরা। আমার সাথে যাইবা? বলে কই নিবা, আমরা তো বিপদে আছি। বলে আসেন, বিপদ নাই। হারেসের বাদ গেল, হারেসের বিবি তো ভাইয়া খুশির শেষ নাই যে আমি তো আওলাদের রসুলদেরকে খুঁজতেছি। হারেসের বিবি দুইটা বাচ্চাকে বুকে নিয়ে জড়াইয়া চুমুকাইতেছে, আদর করতেছে, খানা পিনার ব্যবস্থা করলো, বালা খানার ব্যবস্থা, খাবার দিল। বড় ভাই কাজ, ছোট ভাই খায় না। বাইরে ভাই কেন খাস না? আর তো কোনো ভয় নাই। কয় না না, ভয় নাই, বইয়ের কথা চিন্তা করি না। বাইরে ভাই কেমনে দানা পানি খায়, যেটা দুইটার মধ্যে আমার আব্বা রক্তের গন্ধ পাওয়া যায়। এই কথা বলার পরে দুইটা বাচ্চাকে খাওয়াইয়া ঘুম পাড়াইয়া দিল। ওই দিক দিয়ে হারেসা পাগল হয়ে গেছে। বিবি জিজ্ঞেস করতেছে, স্বামী আপনার তো ক্লান্ত কেন? ওই মোহাম্মদের দুইটা সন্তান ভাগ্যা গেছে গা। জিয়াদে ঘোষণা করছে যদি কেউ দৈরা দিতে পারে দামি পুরস্কার দিব, দামি গোড়া দিব। হারেসের বোর ভিতরটা কামড় মার সাহেরি, যদি জল্লাদে জানে হেরারে তো নিব। স্বামী তুমি আর কথা বইলা যাও, রাউলাদের এই খাবার দো, খায়া লইয়া গেল। স্বামীরে ভাত খাওয়াইল, স্বামীর মাথাটা উড়োতে রাইকা স্বামীর আদর করতেছে, কইতাছে, স্বামী গো, ও স্বামী, এরারে বইলা যাও, এরা মুহাম্মদের দুই সন্তান, নবীর আওলাদ। এ স্বামী, মরণের ভয় কর। কয় না, তুই আমার এত কথা বলিস কেন? এর কিছুক্ষণ পরে ছোট ছেলেটা ঘুম থেকে কেঁদে উঠলো। জিজ্ঞেস করে, বিবি আমার ঘরে শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বলে না, পাশের বাড়ি। বলে না, স্যার আমার দিক গেল। ছোট ছেলেটা ডাক মারে, কো বাইরে আজকের রাত জীবনের শেষ রাত, আর মনে বাজবো না। বাইরে ভাই আমি স্বপ্নে দেখলাম আমার আব্বা বেহেশতে যাইয়া আমার নবীর কাছে বসা, নবী স্বর্ণের কুরসিত বসা, আবু বকর, উসমান, ওমর, আলী। আমার আব্বারা জিগাইতেছে, মুসলিম তুমি দেখলা তোমার সন্তানগুলা কই? আমার আব্বা কইছে কিছুক্ষণ পরে নাকি আমরা চলে যাব। এই স্বপ্নের ব্যাখ্যা হইল রে আমরা আর বাঁচবো না, আজকে রাত মনো জীবনের শেষ রাত। দুয়ারটা খুলছে, জোর করে গেছে দরজা। স্বামী দরজাটা খুলল না, হাতে ধরি ফাওয়া ধরি, কয় না এই ঘরে কি আছে আমার দেখুন লাগবো। দরজাটা খুইলা দেখে রে অন্ধকার ঘরে যেন নূরের আলো লাইট জ্বলা রইছে। বাবা তোমরা কারা? বলে আমরা ইমামের দুই সন্তান মুহাম্মদ এবং ইব্রাহিম। যেই মাত্র এই কথা বললো দরজাটা লাগাইয়া দিছে টাস কইরা। যারার লাগে আমি ওইরান প্যারাসান, এরা দিয়ে আমার ঘরে বউ ডাক মারে, কো স্বামী রে ওরারে তুমি ছাইরা দাও, ওরা মুহাম্মদের আওলাদ, নবীর বংশ। নবীর বংশের গলায় ছুরি দিলে ভবিষ্যৎ ভালো হইব না। জামাই বউ তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এক পর্যায়ে তার বিবির এসে মেরে ফেলল। একটা পালিত সন্তান ছিল, হেরো মাইরা ফেলাইছে। দুইটা ছেলের হাত পা বান্ধা লইয়া যায়। কই লইয়া যাও? কই তোমরা জিয়াদের কাছে লইয়া যাবো। তোমরা ছাইরা দাও।
আমরা কোনোদিন আর কুফায় আসবো না। কুফার মানুষ এত স্বার্থপর, আগে জানতাম না। কুফায়সা দেখি রে শুধু বেঈমান আর বেঈমান, ইমানদার বলতে কাউরে পাইলাম না। এবার কয় আমার বউ মারছি, ফোলা মারছি, তোরারে কি সার ভাল লাগিয়া? কিতাব প্রমাণ করে গো, দুইটা কেল্লা এজিদের ইবনে জিয়াদের কত বড় শয়তান, আর দেহের থেকে দুইটা মাথা আলাদা করে দিছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আইরে শহীদ হল কারবালাতে নবীর জানের জাওয়ান, শহীদ হল কারবালাতে নবীর জানের জাওয়ান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, বলেন রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এই নবীর বংশের ইয়াজিদ বাহিনী কিভাবে হত্যা করলো? শুধু একমাত্র পানির লেগে। সকলের জন্য পানি ছিল, কিন্তু নবীর পরিবারের লাগি পানি ছিল না। এই হইল কারবালার ইতিহাস, বলে শেষ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া